ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ গানা সকাল। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে। প্রথম ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন প্রাক্তন ক্রীড়াবিদ মুজিবুর রহমান মল্লিক। চলে যাচ্ছি তার কাছে। জি, আমরা যে বিষয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সাথে তো আপনাকে মুখোমুখি হতে হয়েছে, তাদের খেলা দেখেছেন, তাদের প্র্যাকটিসের ধরনও দেখা হয়েছে। কি ধরনের পার্থক্য আছে? এমনিতে ভৌগোলিক ভাবে তো কিছু শারীরিক গড়নে পার্থক্য থাকতেই পারে। এছাড়া অন্যান্য দেশের খেলোয়াড়রা অ্যাথলেটিক্সে আরো ভালো করছে এমন দেশের খেলোয়াড়দের মধ্যে কি দেখেছেন যেটা আমাদের খেলোয়াড়দের মধ্যে নেই? আসলে আমি যতটুকু জানি যে আমাদের প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, তার থেকে ওরা অনেক উন্নত মানের সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। আর দৈহিক গঠনের যে ইয়েটা বললেন, দৈহিক গঠনে আমরা পিছিয়ে আছি বাস্তবে। তো মেনলি যে জিনিসটা সেটা হলো যে তারপরে আমি মনে করি যে যেহেতু আমি তো সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছি, তাই না, এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ফার্স্ট ইসলামিক গেমস আমি টার্কিজে মেডেল পেলাম, কুয়েটে মেডেল পেয়েছি, তারপরে ঢাকা সাব গেমস সাব গেমস আমি সেকেন্ড হয়েছিলাম ঢাকাতে, থার্ড সাব গেমস ক্যালকাটায় সেখানে মেডেল পেয়েছিলাম, সেকেন্ড হয়েছিলাম, রূপপদক পেয়েছিলাম আর কি। তা আমি মনে করি যে অনুশীলনটা হচ্ছে মেন, এবং সে প্র্যাকটিসটা যদি ঠিকমতো করা যায় বা যদি ঠিকমতো হয় আর কি, তাহলে আমি মনে করি যে আমরা মোটামুটি এশিয়ান লেভেলে অন্তত আমরা ভালো করতে পারি। আমাদের দেশের খেলোয়াড়রা কি ভালো প্রশিক্ষকের অভাবেও ভোগেন? হ্যাঁ, জি জি, অবশ্যই প্রশিক্ষকের অভাব আছে। কারণ আমাদের দেশের যে প্রশিক্ষক, এদের মানের ইয়ে তো আরো ভালো হওয়ার দরকার আমি মনে করি, এবং বাইরের কোচ এনে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন, এবং আমাদের অ্যাথলেটদেরও ভালো অ্যাথলেট বাছাই করে অন্য দেশেও তাদেরকে সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্র্যাকটিসে পাঠানো উচিত আমি মনে করি, এবং দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী হলে হবে না, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন আছে। একটা ছেলে বা একটা মেয়ে কেন অ্যাথলেট হবে? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা, যে তার সামনে একটা গোল থাকতে হবে, আমি অ্যাথলেট হলে এই সুযোগগুলো পাবো, অ্যাথলেট হলে আমার সুনামের জায়গাটা এরকম হবে। হ্যাঁ, এরকম একটা এইম যদি থাকে, বাংলাদেশের অনেক বাবা মাই এখন চান তার সন্তান সাকিব আল হাসান হোক, তার সন্তান মুশফিকুর রহিম হোক। এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলোতে অ্যাথলেটদেরকে আমরা কিন্তু বিগত 40-50 বছরের ইতিহাসে আমরা সেভাবে পাইনি। এক, দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে একজন খেলোয়াড় লেখাপড়া সাইড করে দিয়ে, সবকিছু সাইড করে দিয়ে এরকম অ্যাথলেট হচ্ছেন, কিন্তু ভবিষ্যতে অনিশ্চয়তা, চাকরির কোনো। 40-50 বছরের কথা বললেন, স্বাধীনের পরে তো ধরেন অনেক অ্যাথলেটই তো মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার নিজের কথাই আমি তো বললাম যে আমি ধরেন লেখাপড়া শিখেছি, আমি এখন জেনারেল ম্যানেজার চাকরি করছি। আমার সমসাময়িক যারা ছিলেন তারাও তো ভালো করতেছে, অনেকেই তো ভালো করতেছে, ভালো ভালো চাকরি করে, বিদেশে আছে সুযোগ সুবিধা নিয়ে। আপনি একটু আগে যেটা বলছিলেন যে ধরেন আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন ছিল, সেটা তো আলটিমেটলি খেলোয়াড়ের পিছনে সময় দেওয়ার কারণে জেনারেল ম্যানেজার তো আমরা ইন জেনারেলি সবাইকে করতে পারবো না, কেউ কোনো ভালো করবে সেটা ঠিক আছে, কিন্তু ইন জেনারেল সিনারিও যদি আমরা দেখি, একজন ক্রিকেটার হলে তার যে আর্থিক নিশ্চয়তা, একজন অ্যাথলেট হলে সেই নিশ্চয়তা নেই এখন, এটা আসলে নাই। এটা আমিও বলবো আপনাদের সঙ্গে যে অ্যাথলেট আসলে ভালো অ্যাথলেট আসছেন এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে না বা সুযোগ সুবিধা পাচ্ছে না। চাকরির সমস্যা, কোনো আগে যেমন যে বিভিন্ন প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাথলেটিক্সে তারা পার্টিসিপেট করতো, যেমন বিটিএমসি ছিল, তারপরে বাংলাদেশ রেলওয়ে, তারপরে কাস্টমস, বিজিএমসি তো আছে বরাবর। বিজিএমসি তো স্বাধীনের পর থেকে তো খেলাধুলার সাথে সম্পৃক্ত, এবং বিজিএমসি ভালো ভালো টিম করে, এবং বিজিএমসির অনেক অ্যাথলেট যারা জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যারা পদার্পণ করছে এবং তারা